হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। লীলা গোপোষণা পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত বন্ধুরা। ছোটদেরকে আমার অনেক ভালোবাসা আর সকল বৈষ্ণব ভক্তবিন্দুর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আজকে একাদশী নিয়ে আলোচনা করব। ও একাদশী মাসে আমাদের দুটো করে পালন করতে হয়, একটা কৃষ্ণপক্ষের একাদশী, একটা শুক্লপক্ষের একাদশী। তো সামনে শুক্লপক্ষের মোহিনী একাদশী। মোহিনী একাদশী ব্রত আমাদের কবে পালন করতে হবে? মোহিনী একাদশী ব্রত আমাদের 18ই মে পালন করতে হবে না 19শে মে? তো আমাদের এই মোহিনী একাদশী ব্রত 19শে মে রবিবার পালন করতে হবে বন্ধুরা। যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই চন্দনযাত্রা উৎসব শুরু হয়েছে, তো চন্দনযাত্রা মহোৎসব 21 দিন পর্যন্ত আমাদের পালন করতে হবে। আমাদের এই 21 দিনই ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করতে হবে। তাই তোমরা এই চন্দনযাত্রা মহোৎসব 31শে মে পর্যন্ত পালন করা হবে। তাই এই ভিডিওটিতে আমার গোপাল সোনাকে আমি চন্দন সেবা করছি, সেটা তোমরা দর্শন করো আর মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করো। যেহেতু এই মোহিনী একাদশী ব্রতর মাহাত্ম্য কথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, একাদশী কিভাবে পালন করতে হবে শোনো। একাদশীর দিন, একাদশী আগের দিন এবং একাদশী পরের দিন, এই 3 দিন আমাদের নিরামিষ আহার ভোজন করতে হবে। আমিষ আহার আমাদের বর্জন করতে হবে। যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, মাশরুম ইত্যাদি, এইসব আমাদের সেই 3 দিন খাওয়া উচিত নয়। এবং চা, পান, বিড়ি, কফি এইসব নেশা জাতীয় দ্রব্য আমাদের বর্জন করতে হবে। অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করতে হবে। জুয়া খেলা, মিথ্যা কথা বলা, কারোর বিষয় নিয়ে পরনিন্দা, পরচর্চা করা, কুকথা বলা, এইসব আমাদের বন্ধ করতে হবে। একাদশীর আগের দিন আহার করলে অবশ্যই দাঁত ব্রাশ করে ধুয়ে নিতে হবে, কারণ আমরা আগের দিন রাতে যে খাবারটা খাচ্ছি সেটা যদি আমাদের মুখে থেকে থাকে তাহলে আমরা পরের দিন একাদশী সেটা আমাদের উচিত হবে না। একাদশীর দিন সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে, যেমন চাল, ডাল, শস্য, গম ইত্যাদি। একাদশীতে যারা নির্জলা উপবাস করতে পারে তারা তো খুবই ভালো করেন, কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা ফল, জল, দুধ, ঘি, সাবুদানা, সাবু কলা, সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, আলু সিদ্ধ, আলু ভাজা, কাঠবাদাম, কাজু বাদাম, কুমড়ো, পেঁপে, আলু এইসব দিয়ে তরকারি করে খেতে পারবেন। অবশ্যই সব রান্না করতে গেলে আমাদের সূর্যমুখী তেল বা শুদ্ধ ঘি ব্যবহার করতে হবে। আপনারা সকলেই অবশ্যই এই একাদশী ব্রত পালন করুন এবং বাড়ির সকলকে এই একাদশী ব্রত পালন করান, ছোট থেকে বড়। কারণ আমাদের তো না খেয়ে থাকতে হচ্ছে না, আমরা তো খেতে পাচ্ছি। তো আমরা যেটুকুই অল্প কিছু হলেও তো খেয়ে ভগবানের নামে সেই দিনটা আমরা থাকি, তাহলে সবার মঙ্গল হবে, ভগবান সবার ভালো করবে। কারণ একাদশী ব্রত নিষ্ঠা সহকারে যে পালন করে ভগবানও তাতে সন্তুষ্ট হন। একাদশী ব্রত করলে ভগবানের প্রতি ভক্তের যে প্রেম সেটা যেন আরও বেড়ে যায়, ভগবান আরও তার নিকটে চলে আসেন, আরও তার ভক্তকে ভগবানও ভালোবাসেন। একাদশীর দিন অবশ্যই বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, কৃষ্ণ নাম জপ করুন, গীতা পাঠ করুন, ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করুন, ভগবানের মঙ্গল আরতি করুন, পূজা অর্চনা করুন। এই মোহিনী একাদশীর দিন অবশ্যই একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন। একাদশীর পরের দিন অর্থাৎ একাদশী পালনের দিন যে কোনো রবি শস্য বা দই চিড়ে এইসব দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন, তারপর সেই প্রসাদ গ্রহণ করুন। দ্বাদশীর দিন যেমন অন্নভোগ দিতে পারেন বা আটা দিয়ে কোনো কিছু তৈরি করে দিতে পারেন, এইসব আর কি। তো সেই প্রসাদ সেবা করে দ্বাদশীর পালন ভাঙতে হবে। দ্বাদশী পালনের সময় কখন? দ্বাদশী পালনের সময় হচ্ছে একাদশীর পরের দিন 20 মে সোমবার সকাল 4:55 AM হতে সকাল 9:17 AM পর্যন্ত, এই সময়ের মধ্যে আমাদের প্রসাদ গ্রহণ করতে হবে ভগবানের। বন্ধুরা, তোমরা মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করো। কুকর্ম পুরাণে বৈশাখ শুক্লাপক্ষের মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লাপক্ষে একাদশীর নাম কি, কী ফল, কী বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র,
আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপক্ষয় ও সর্বদুঃখে বিনষ্ট হয়। কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম একটি ব্রত কথা বলছি। বৈশাখ মাসে শুক্লাপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে এই মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন কৃষ্ণ ভক্তিপরায়ণ ও সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপকর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট ও দুধক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতা সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্যের অত দুষ্ট ভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। আর নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সে বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে বন্দিও করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো আর ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগার বন্ধ করে রাখলেন। বিচারে সে কোষাধ্যক্ষ দণ্ডভোগ করলো। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউই কখনো সুখী হতে পারে না। সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফল সাহস একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ করে তার শুভবুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুঁতে প্রার্থনা করতে লাগলো, হে ঋষিশ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বলিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, এই ছিল মোহিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তোমরা অবশ্যই সবাই এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করো আর প্রত্যেককে একাদশী পালন করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপুসোনা পরিবারের পাশে থেকো। বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আমার মুকুন্দ সোনাকে তোমরা অনেক অনেক ভালোবাসো আর তোমরা সাপোর্ট করো লীলা গোপুসোনা পরিবারকে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, হরিবোল হরিবোল হরিবোল।